হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। শীতকাল পড়ে গেছে, সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো। আর শীতকাল মানেই হচ্ছে নতুন নতুন খাবার, বুঝেছো? কারণ শীতকাল মানেই নানান রকমের সবজি আর নানান রকমের খাওয়া দাওয়া। তা আজকে আমি আলুর পরোটাটা বানাচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। এর আগের দিন তোমাদের সঙ্গে আমি একটা আলুর পরোটার রেসিপি শেয়ার করেছিলাম, সেটা কিন্তু পুরোটাই নিরামিষ ছিল। কিন্তু আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। তা চলো কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে আমি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে 6-7 কোয়া রসুন কুচোনো। স্বাদ মতো ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে লঙ্কাটা। আর একটা এখানে আদা কুচিয়েছি বড় সাইজের, ছোট ছোট করে একদম কুচানো আছে, দেখো আদাগুলো। আর যেহেতু আলুর পরোটা সেহেতু ধনেপাতা তো লাগবেই, কারণ ধনেপাতা না হলে আলুর পরোটার টেস্টি হবে না। তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা। এই যে ধনেপাতাগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার প্রথমে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 4টে বড় সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে চোকাগুলো ছাড়িয়ে ভালো করে মেখে নেব। তো আলুর চোকাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, কারণ আমার আটাতে কিন্তু সামান্য পরিমাণ লবণ দেওয়া আছে। এবার তার জন্য এখানে 1 চামচ মতো দিয়েছি। এবার আমি গোটা আলুটাকে ভালো করে এরকম করে মেখে নেব। তো আলুটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দেব। আমি কড়াই এখানে এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। এবার একটু তেলটা গরম হলে কেটে রাখা যে সবজিগুলো ছিল, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা, সব আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। তো এইটা লাল লাল করে ভাজা হোক, তা করতে করতে আমি কিন্তু এদিকে আটাটা মেখে নিই। তো আটাটা দেখো আমার মাখা হয়ে গেছে, কতটা সফট হয়েছে আটাটা মাখা। এবার আমি আটাটাকে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। তো এখানে দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার যে আলুটা মেখে রেখেছিলাম, আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো আলুটা দিয়ে ভালো করে একসঙ্গে সব ভালো করে নেড়ে চেড়ে নেব আলুটার সাথে। তো আমার আলুটার সঙ্গে সব শুদ্ধ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। তো একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিলাম। এবার যে আটাটা আছে সেই আটার ভেতর আলুটা পুর দিয়ে ভালো করে ভরে নিয়ে লেচিগুলো রেডি করে নেব। এখানে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে ধনেপাতাটা আমি আলুর সঙ্গে মাখিয়ে নেব ভালো করে। তো ধনেপাতার সঙ্গে দেখো আলুটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার চলো আমি যেই আটাটা এখানে মেখে রেখেছি এই আটাটার মধ্যে পুর হিসাবে এগুলো ভরে দিই। তো এখানে দেখো আমি সব আটাটার লেচি কেটে দিয়েছি। আর এইভাবে হাতে অল্প আটা দিয়ে আমি এইভাবে লেচি করে নেব। তারপরে একটু শুকনো আটা এর মধ্যে দিয়ে এইভাবে করে আমি এই আলুর পুরটা এর মধ্যে দিলাম, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুখটা বন্ধ করলে কিন্তু আলুটা বেরিয়ে যায়। যখন তোমরা বেলবে তখন দেখবে বেলাতে আলুটা ফেটে বেরিয়ে আসবে না। এইভাবে আমি সবগুলো লই একটা একটা করে নেব।
তো দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে, সবগুলো আমি লেচি করে নিয়েছি। এবার আমি হালকাভাবে বেলবো, বেলেই তারপরে রেডি হয়ে যাবে আমার আলুর পরোটা। তো চলো এখন বেলে নিই হালকাভাবে। তো এইভাবে আমি আলতোভাবে বেলে নিয়েছি, আর এবার ভেজে নেব। তো এক পাশটা আমি সেঁকে নিয়েছি, আর এক পাশটা একটু ভালো করে সেঁকে নেব। তো দেখো আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে, এরকম। এবার দু পিসটা ভালো মতো সেঁকে নেব। তো এইভাবে আমি সবগুলো রুটি একটা একটা করে ভেজে নেব।